الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطيبنا ومولانا محمدا عبده ورسوله وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المسيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আলহামদুলিল্লাহ সুবহান আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা ও তারিফ একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে মনিব আমাদেরকে পবিত্র জুমার দিনে দুনিয়াবী সমস্ত কাজকর্ম থেকে আলাদা করে পৃথক করে জুদা করে পবিত্র জুমার দিনে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে তার ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করছে ওই মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি সকলে দিল থেকে বলি আলহামদুলিল্লাহ শতকোটি দরুদ আর সালাম মানবতার কান্ডারি মুক্তির দিশারি আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শারীরিক সুস্থতা দান করছে। সুস্থ শরীর নিয়ে আমরা মসজিদ পর্যন্ত আসতে পেরেছি। অনেকে আছে সময় হাসপাতালে বেডে শুয়ে আছে, টাকা দিতেছে, এরপরও শান্তি নাই, অশান্তির মধ্যে আছে, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে ওরকম হাসপাতালের বেডে শোয়ায় রাখতে পারতেন কি পারতেন না? পারতেন। কিন্তু আল্লাহ তাআলা অনুগ্রহ করে, দয়া করে, মায়া করে, মহব্বত করে আমাদের শারীরিক সুস্থতা দান করে রাখছেন, যার কারণে মসজিদ পর্যন্ত আসার সুযোগ করে দিয়েছেন। এজন্যই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে আমরা কখনোই শেষ করতে পারবো না। আল্লাহ তাআলা বলেন যে বান্দা, আমি যত নিয়ামত দিয়েছি এই নিয়ামত তোমরা গণনা করে শেষ করতে পারবা না। অগণিত নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছে। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মসজিদ পর্যন্ত আনছেন, এটা আল্লাহ তাআলার বহুত বড় শুকরিয়া। এজন্য দিল থেকে আবার বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফের মধ্যে আল্লাহ তাআলা বলেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন সমস্ত মানুষকে উল্লেখ করে আল্লাহ তাআলা কোনো কথা বলতে চায়, তখন আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, সমস্ত মানুষকে উদ্দেশ্য করে। যখন আল্লাহ তাআলা তার মাহবুব বান্দাদেরকে ডাক দিতে চায়, তার পছন্দকৃত বান্দাদেরকে ডাক দিতে চায়, তখন আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বান্দারগণ। যখন কাফেরদেরকে উল্লেখ করতে চায়, তখন আল্লাহ তাআলা কাফের শব্দ উল্লেখ করে। তো আল্লাহ তাআলা এখানে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বান্দারগণ, ঈমানদারদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন হাল আদুল্লুকুম আলা তিজারা, হে বান্দারগণ, আমি কি তোমাদের এমন একটা ব্যবসার কথা বলবো না? আল্লাহ তাআলা বলতেছে আমি কি তোমাদের এমন একটা ব্যবসার কথা বলবো না? তুলিজুকুম বিন আযাবিন আলিম, তুমজিকুম বিন আযাবিন আলিম, যে ব্যবসা করলে তোমাদের ওই জাহান্নামের শাস্তি থেকে রক্ষা পাবে। বলুন তো এই ব্যবসা কোন ব্যবসা আমাদের জানা দরকার আছে না নাই? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিছু সংখ্যক সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এমন কিছু আমল আমাদের শিক্ষা দেন যে আমল করলে আমরা আল্লাহ তাআলার জান্নাতে যেতে পারবো। এই কথা যখন বললেন, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করলেন। আল্লাহ তাআলা তার নবীর উপর এই আয়াত নাযিল করে জানায়া দিলেন, হে নবী, আপনি আপনার উম্মত যারা জানতে চাচ্ছে যে আমার জান্নাতে তারা কিভাবে যাবে, কোন কাজ করলে জান্নাত পাবে, আপনি তাদেরকে এই যে একটা ব্যবসার কথা বলে দেন। আল্লাহ তাআলা সেই কথাই বলতেছেন, হে মুমিনগণ, আমি কি তোমাদের এমন এক ব্যবসার সন্ধান দিব না যা তোমাদের ওই জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করবে? তাহলে যেই শাস্তি থেকে বাঁচার জন্য আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, মিথ্যা কথা বলি না, মানুষের উপকার করি, অর্থাৎ জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্যই তো আমরা নেক কাজগুলি করি নাকি? আল্লাহ তাআলা সে কথাই বলতেছেন যে আমি কি তোমাদের এমন একটা ব্যবসার কথা বলবো না যে ব্যবসা করলে শুধু লাভ আছে, কোনো ক্ষতি নাই। সেই ব্যবসার কথা আল্লাহ তাআলা বলতেছেন। সেই ব্যবসাটা কি? আল্লাহ রাব্বুল আলামিন পরে বলতেছেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। সেই ব্যবসাটা কি? তোমাদের আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। কি করতে হবে? ঈমান আনতে হবে। আল্লাহর প্রতি ঈমান আনতে হবে এবং তাহার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করিতে হইবে। আল্লাহর প্রতি ঈমান আনবে, রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করবেন। এরপরে যে কাজটা, সেটা হলো তোমাদের ধন সম্পদ এবং জান দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। কি করতে হবে? জিহাদ করতে হবে আল্লাহর রাস্তায়। আল্লাহ তাআলা সে কথাই বলতেছেন যে তোমাদের জান মাল দিয়ে কি করতে হবে? আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। যদি তা করতে পারেন, তাহলে ওই যে জাহান্নামের শাস্তির কথা বর্ণনা করা হয়েছে, ওই জাহান্নামের শাস্তি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করবে। তাহলে এক নাম্বার আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, আর দুই নাম্বার রাসূলের উপর বিশ্বাস স্থাপন করতে হবে। আমরা যারা ঈমানদার, আল্লাহর প্রতি আমাদের ঈমান আছে না নাই? আছে। আল্লাহর প্রতি আমাদের ঈমান আছে। ঈমান মানে বিশ্বাস, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু করেন, আল্লাহর জাত, আল্লাহ তাআলাই সবকিছু করেন, এই বিশ্বাস অন্তরে স্থাপন করতে হবে এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বিশ্বাস স্থাপন করতে হবে যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হলেন আখির জামানার পয়গম্বর। তার আদর্শ মানার মধ্যেই রয়েছে আমাদের শান্তি, আমাদের মুক্তি, আমাদের কামিয়াবি সফলতা। এগুলো আমাকে বিশ্বাস স্থাপন করতে হবে, তদ অনুযায়ী আমাকে আমল করতে হবে। আর যদি আমি আমল করি আর আমার জান, আমার মাল দুজনেই যদি আমি আল্লাহর রাস্তায় জিহাদ করি, সংগ্রাম করি, জিহাদ বলতে শুধু মারামারি কিন্তু বোঝায় না। আল্লাহ তাআলার বিধান বাস্তবায়ন করার জন্য বা যে কোনো হক জিনিস প্রতিষ্ঠা করার জন্য আপনি যে চেষ্টা করতেছেন, এই চেষ্টাটার নাম হলো জিহাদ। এখন এই চেষ্টাটা করতে যায়
যদি এক পর্যায়ে যুদ্ধ লেগে যায়, ওইটার মূল জিহাদের হলো মূল কাহিনী হলো ওইটাতে যুদ্ধ করে মানুষ। কিন্তু আমরা মনে করি জিহাদ মানেই যুদ্ধ, আমরা এটাই মনে করি। কিন্তু জিহাদের যে অর্থ আসছে সেটা হলো যে জিহাদ আপনি যে কোনো জিনিস, ভালো জিনিস আপনি ওইটা পরিপূর্ণতা করার জন্য, ওইটা প্রতিষ্ঠা করার জন্য যে চেষ্টা করবেন, এই চেষ্টাটার নামই হলো জিহাদ। এখন চেষ্টা করতে যদি কথার দ্বারাই হয়ে যায় এটাই জিহাদ, চেষ্টা করতে যারা যদি মারামারি করতে হয় সেটাও জিহাদ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন কলেমার দাওয়াত দিয়েছে, মানুষের কাছে যখন কলেমার কথা বলেছে, এক পর্যায়ে কাফের মুশরিকেরা যখন দেখলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে তার দিনের কথা বলতেছে, আমাদের বাপ দাদার এত দিনের যে ঐতিহ্য সব তো নষ্ট হয়ে যেতেছে, কারণ সে নতুন দিনের দাওয়াত দিতেছে। এই দিন যদি মানুষ গ্রহণ করে তাহলে আমরা যে এতদিন পরে ব্যবসা করে আসছি এই ব্যবসা তো বাটা হয়ে যাবে, ব্যবসায় বাটা পড়ে যাবে। যার কারণে ওই সময় উতবা, সাইবা, আবু জেহেল অর্থাৎ ওই সময় বড় বড় লিডার যারা ছিল এরা চিন্তা করলো যে মুহাম্মদকে কিভাবে ঠেকানো যায়। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঠেকানোর জন্য তার চাচা আবু তালিব, এই আবু তালেব আল্লাহ রসুলের ভরণ পোষণ করছে সময়, বা আল্লাহ রসুলকে দেখাশোনা করছে, আবু তালেবকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুরব্বী বলে মানছে। তো এই আবু তালেবের কাছে ওই সকল নেতৃবৃন্দ, কাফের নেতৃবৃন্দ এসে বললেন, তোমার ভাতিজাকে ঠেকাও, তোমার ভাতিজাকে থামাও, কারণ তোমার ভাতিজা যেই দিনের ধর্মের দাওয়াত দিতেছে, আমার বাপ দাদার ধর্মের মুখে কালি দিতেছে, এখনো সময় আছে, ওকে থামাও। তো যা তাকে বলো সে কিসের জন্য এই কলেমার দাওয়াত দেয়, তার যদি ক্ষমতার লোভ থাকে সে আসুক, আমরা ক্ষমতা তাকে দেব। তার যদি সুন্দর রমণী দরকার হয়, মক্কা মদিনার মধ্যে যত সুন্দর সুন্দর রমণী আছে তার কাছে দিয়ে দেবো। তার যদি অর্থের প্রয়োজন হয় সে আসুক, তার কত টাকা লাগবে আমরা তাকে টাকা দেবো। আবু তালেব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কথাই বললেন যে ভাতিজা, তুমি যে নতুন দিনের কথা বলতে চাও, আমাদের বাপ দাদার যে ধর্ম, এই ধর্মের মুখে তুমি কালি দিতে চাও, আমাদের যে নেতৃবৃন্দ আছে এদের পক্ষ থেকে একটা প্রস্তাব আসছে। কি প্রস্তাব? বলে তুমি এই দাওয়াতি কাজ বন্ধ করে দাও, তোমার এই নতুন দিনের দাওয়াত বন্ধ করে দাও, এর বিনিময়ে তুমি যদি টাকা চাও টাকা দেওয়া হবে, ক্ষমতা চাইলে ক্ষমতা দেওয়া হবে, নারী চাইলে নারী দেওয়া হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, চাচা ওরা যা দিতে চাচ্ছে এগুলো তোদের দেওয়া সম্ভব, কারণ টাকা ইচ্ছে করলে তারা দিতে পারবে, ক্ষমতা ইচ্ছে করলে তারা দিতে পারবে, নারী ইচ্ছে করলে তারা দিতে পারবে, এগুলো তাদের দেওয়া সম্ভব। কিন্তু ওদেরকে যা বলো যেগুলো দেওয়ার ওদের কোনো ক্ষমতাই নাই, যেমন চাঁদ এবং সূর্য, ওরা যদি আমার এক হাতে চাঁদ এনে দেয় আর এক হাতে সূর্য এনে দেয়, আর যদি বলে এই দিনের কাজ, এই দিনের দাওয়াত দেওয়া বন্ধ করো, আমি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করতেছি এক সেকেন্ডের জন্য আমি এই দায়িত্ব থেকে দূরে সরে যাব না। সুবহানাল্লাহ। যখন এই কথা বললেন আবু তালেব ঘর থেকে বেরিয়ে গেলেন, যা তার যে নেতৃবৃন্দ, তাদের যে নেতৃবৃন্দ ছিল সবার কাছে বললেন, যা কাজ হলো না, সেদিনের কাজ করবে, সেদিনের কাজ করবে, তার দিনের সে দাওয়াত দিবেই। তখন এই আবু জেহেল, উতবা, সাইবা এরা চিন্তা করলো যে এই মুহাম্মাদকে কিভাবে ঠেকানো যায়, এখানেও কোনো কাজ হলো না। তখন বিভিন্ন রকমের তারা কৌশল করলো। এক পর্যায়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনে কারীম তেলাওয়াত করে, মানুষ কোরআনে কারীম শোনার জন্য যায়। আসলে কোরআন এমন একটি মুজিজা যে কোরআনে কারীম তেলাওয়াত করলে, এই তেলাওয়াত যদি কোনো ব্যক্তি মনোযোগ সহকারে শোনে, এই তেলাওয়াত শুনে মানুষ মুসলমান হয়ে যায়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীম তেলাওয়াত করে, আমরা এই ঘটনা সবাই শুনেছি, অনেকবার শুনেছি। কেরাত তেলাওয়াত করতেছে, কাফির মুশরিক আবু জেহেল এরা শুনে। তখন আইন পাস করলো, অকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন, অর্থাৎ মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শোনা যাবে না, শোনা যাবে না, আইন পাস করে দিল ওরা যে কোরআন শোনা যাবে না, কারণ এই কোরআন যদি মানুষ শুনে মানুষদেরকে আর ঘুরানো যায় না। তখন তারা আইন পাস করলো যে মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শোনা যাবে না। তো রাত্রিবেলা যখন রাত্রি হয়ে গেছে, আল্লাহ রাসূল রাত্রিবেলা কোরআন তেলাওয়াত করছে, তো আবু জেহেল দেখতে যে আমি তো নেতা, আমি তো আইন পাস করছি, আমার ভয়ে কেউ যাবে না, আমি একা গানটা শুনবো। আবু জেহেল গেছে, উতবা, সাইবা এক একজন এক এক রকম চিন্তা করে একে একে সবাই গেছে। যারা যখন কোরআন তেলাওয়াত শুনতেছে, এখন যখন ফজর হয়ে আসতেছে, ফর্সা হয়ে আসতেছে,
তখন একজনের সাথে একজনের দেখা গেছে, তুমি এখানে কেন, তুমি এখানে কেন? তো বলতেছে যে আমি তো আসলে একটু শোনার জন্য মনে করছিলাম কেউ আসবে না। তখন তারা আবার চিন্তা করছে যে না, আমাদের মতো মানুষ, আমরা এত শক্ত দিলের মানুষ, আমাদের মতো মানুষ এই কোরআন শুনে আমাদের দিলে নরম হয়ে যায়। সাধারণ মানুষ যদি এই কোরআন শোনে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত শোনে, তাহলে তাদেরকে আর ধরে রাখতে পারবো না, সবাই তার দলে চলে যাবে। কি করা যায়? কোলেই কোরআন একবার নিষিদ্ধ করে দেওয়া, এই কোরআন যাতে পড়তে না পারে বা মানুষ যাতে শুনতে না পারে, আইন পাশ করে দেওয়া হলো। এক পর্যায়ে তারা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মিথ্যা অপবাদ দেওয়া শুরু করলো। কারণ এটা যুগ যুগ হয়ে আসতেছে, যারাই হকের পথে থাকে তাদের উপর মিথ্যা অপবাদ দেওয়া হয়। কিন্তু এক পর্যায়ে সেই মিথ্যা অপবাদ প্রকাশ পাওয়া যায়। হয় নাই? পূর্বের জামানায় নবীদেরকে দেখা গেছে তাদেরকে মিথ্যা অপবাদ দিছে, কিন্তু এক সময় দেখা গেল সব প্রকাশ হয়ে গেছে। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যা অপবাদ দিচ্ছে। হজের মৌসুম শুরু হয়ে গেছে, বিভিন্ন রাষ্ট্র থেকে মানুষ হজ করার জন্য আসতেছে। এই আবু জেহেল উতবা সাহেব চিন্তা করলো, এখন তো এই মক্কা মদিনার মধ্যেই লোকজন মুহাম্মাদের কিছুদিন গ্রহণ করছে, তো যদি এই হজের মৌসুমে যদি সে যদি মানুষকে কোরআন পড়ে শোনায় আর যদি দাওয়াত দেওয়া শুরু করে, এই মুহাম্মাদের দিন তো গোটা বিশ্বের মধ্যে ছড়িয়ে যাবে। তো কি করা যায়? বলে চাপার জোর কাজ আছে, চাপার জোর ওলিদ ইবনে মুগীরা, এর চাপার খুব জোর ছিল। আমাদের সমাজ অনেক লোক আছে না, চাপাবাজি লোক আছে, অনেক চাপা বাড়ি মানে খুব, ওই সময় চাপার জোর ছিল ওলিদ ইবনে মুগীরা। বলে এর চাপার জোর আছে, ওয়াক দিয়ে মিথ্যা কথা ছড়ার লাগবে। কি ছড়ার লাগবে? বলে মুহাম্মদ পাগল, মুহাম্মদ পাগল, ওর কাছে কেউ যায় না, ওর কাছে কেউ যায় না, ওর কথা শুনে না, ওর কাছে যাবে, ওর কাছে শুনবে, সেও পাগল হয়ে যাবে। এই কথা ওই হজের মৌসুমে মানুষের কাছে প্রচার করতেছে, হজের কাছে মানুষের কাছে প্রচার করতেছে। এখন আমরা হলাম আদম সন্তান, আদম সন্তানকে একটা জিনিস করতে মানা করলে ওই জন্য তারা আগ্রহ বাড়ে। কারণ আদম আলাইহিস সালামকে বলা হয়েছিল তুমি এই গাছের কাছে যাও না। আদম আলাইহিস সালাম ওই গাছের কাছেই গেলেন এবং ওই ফল খাইলেন। তা আমরা সেই আদমের তো সন্তান, আমাদেরকে যে জিনিস করতে নিষেধ করা হয় ওই জিনিসের প্রতি আমাদের আগ্রহ বেড়ে যায়। তো ওই যে ওলিদ ইবনে মুগীরা ঘোষণা করেছে হজের মৌসুমে, ওই মুহাম্মাদের কাছে যাও না, মুহাম্মদ পাগল, ওর কাছে গেলে মানুষ পাগল হয়ে যায়। তো এই কথা যখন বলছে তখন মানুষ হজ করতেছে, একজন আরেকজন বলতেছে তোমার হজের কাজ কি শেষ হয়েছে? বলে হজের কাজ তো শেষ হয়েছে, তবে ওই মনে একটা পাগল আছে, পাগলকে দেখিনি, এবার পাগল রাখবো একটু। তো একে একে দেখা যায় লোকজন ওখানে জড়ো হইতেছে। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছে। আসলে পাগলের মাথার চুলগুলো থাকে আওড়া কাওড়া, পোশাকের পরিচ্ছদ ভালো থাকে না, কিন্তু এই পাগল তো ওরকম না, এত সুন্দর চেহারা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের স্ত্রী, উনি বলছেন যে মিশরের যেই সকল মহিলারা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে ফল কাটতে যায় হাতের আঙ্গুল কেটে ফেলেছে, ওই সকল মহিলারা যদি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতো, তাহলে ফল নয় কলিজা কেটে ফেলে টের পাইতো না। সুবহানাল্লাহ, কারণ এত সুন্দর চেহারা ছিল। আল্লাহ রাসূলের চেহারা বর্ণনা দিয়ে দেয়া বলছে যে আমি একদিন ঘরের মধ্যে সুই সুতার কাজ করতেছি, হঠাৎ বাতিটা নিভে গেল, আমার হাত থেকে সুইটা পড়ে গেল, আমি আর সুই উঠতে পারতেছি না আদালতে। হঠাৎ করে বিশ্বনবী যখন আমার ঘরের মধ্যে প্রবেশ করলো, আমি বিশ্বনবীর চেহারার নূরের আলোতে আমি সুই আদালতে খুঁজে বের করলাম। সুবহানাল্লাহ, কিরকম নবীর চেহারা ছিল। তো এই রকম মানুষের একটা চেহারা, যখন বলতেছে পাগল, তার কাছে মানুষ যখন গেছে তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখে দূরে মানুষ থাকতে পারে না, কাছে চলে গেছে, একটু শুনে দেখি কি বলে। যখন নিকটবর্তী হয়েছে তখন বলছে তুমি নাকি পাগল, হ্যাঁ তুমি নাকি নতুন দিনের ঘোষণা করতেছো? তো বলতেছে হ্যাঁ আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন রাসূল, আমার উপর কোরআনুল কারীম নাযিল হচ্ছে। তো বলতেছে ঠিক আছে, তোমার উপর কি নাযিল হয় দেখি একটু পড়ে শোনাও তো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসমানি কিতাব, যখন কোরআনুল কারীম তেলাওয়াত করে শোনানো হচ্ছে, তেলাওয়াত শুরু করেছে, ওই কাফির মুশরিক যারা আল্লাহ রাসূলের কোরআন শুনাইতে দিবে না, ওরা শুধু ভাবতেছে সর্বনাশ বুঝি হয়েই যায়। কারণ ওই সকল মানুষগুলো যখন বিভিন্ন রাষ্ট্রে হজ করার জন্য আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসছে, আল্লাহ রাসূল যখন কোরআনে কারীম তেলাওয়াত শুরু করে দিয়েছে, তখন ওই সকল মানুষগুলোর এরকম অন্তরের মধ্যে কোরআনুল কারীম ঢুকে গেছে, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। এক পর্যায়ে বলতেছে এটা কোন মানুষ রচিত কথা হতে পারে না, আপনি অবশ্যই নবী, আপনি কলেমা পড়ে আমাদের মুসলমান বানায়। তখন কলেমা পড়ে অনেকেই মুসলমান হয়ে গেছে। এভাবে আস্তে আস্তে দিন চলে গেছে। তো যাই হোক, আমি যে কথা বলতেছিলাম সেটা হলো যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে যুদ্ধ করলেন, কিসের জন্য যুদ্ধ করলেন? যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তখন আর ওই কাফের মুশরিক বললেন একে আর এখানে রাখা যাবে না, একে শেষ করে দিতে হবে। তখন ওরা একটা বৈঠক করলেন, এই বৈঠকের সিদ্ধান্ত আসলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবার হত্যা করে দেওয়া হোক।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করে দেওয়া হোক। হত্যার পরিকল্পনা করলেন। ওই যে ওলীদ ইবনে মুগীরার কথা বললাম, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে বলে ফেলেন ওলীদ ইবনে মুগীরা জারক সন্তান। কি সন্তান? জারক সন্তান। ওলীদ ইবনে মুগীরা তো সব বাহার ছিল এবং সাহাবা ছিল। যখন এই ঘোষণা দিয়ে দিছে আল্লাহর রাসূল, মানুষের মধ্যে সরাসরি আছে কিসা ওলীদ ইবনে মুগীরা জারক, তার জন্মের ঠিক নাই, তার বাবার ঠিক নাই। এই কথা যখন বলেছে ওলীদ ইবনে মুগীরা তার আগে ফায়ার হয়ে গেছে, সর্বনাশ, আমার মান সম্মান সব শেষ হয়ে গেল, আমার নাকি জন্মের ঠিক নাই। তখন সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য পরিকল্পনা করলো। এক পর্যায়ে হত্যা করার জন্য আসবে, এমন সময় রাস্তায় একজন সাথে দেখা, কোথায় যাও? বলে মুহাম্মদকে হত্যা করতে। কেন? বলে মুহাম্মদ বলেছে আমি নাকি জারক সন্তান। তখন একজন বলতেছে দেখো আমরা এতদিন ধরে দেখতেছি মুহাম্মদ কিন্তু মিথ্যা কথা বলে না, যেহেতু সে কথা বলেই ফেলাইছে, আমার মনে হয় তার কাছে যাওয়ার আগে তোমার মার কাছে যাওয়া দরকার। তোমার মার কাছে গিয়ে শোনো, যদি আসলেই মিথ্যা কথা বলে থাকে আমরা তোমার সাথে যা মুহাম্মদকে হত্যা করবো। তখন বলছে ঠিক আছে, যুক্তি আছে, চলো আমার মার কাছে যাই। তখন তার মার কাছে গেছে। ওলীদ ইবনে মুগীরা তার মার কাছে গেছে। তার মায়ের বয়স হয়ে গেছে অনেক, চোখ দুটো অন্ধ হয়ে গেছে। এবার তার মার কাছে যা বলতেছে, মা আমাকে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ বলেছে আমি নাকি জারক সন্তান, আমার পিতাকে আসলে কি সে ঠিক বলেছে? তখন তার মা আস্তে আস্তে কাবা শরীফের কাছে গেছে। ওই সময়কার মানুষ কাবা শরীফ বিশ্বাস করত। কাবা শরীফের কাছে যা কাবা শরীফ শপথ করে বলতেছে যে বেটা জীবনে অনেক অন্যায় করেছি, কিন্তু শেষবারের মতো আর মিথ্যা কথা বলতে চাই না, মুহাম্মদ যা বলেছে সত্যি বলেছে। সুবহানাল্লাহ। তখন বলতেছে কেন? তোমার তো বিবাহ হয়েছিল, আমি অবৈধ সন্তান কিভাবে হলাম? বলে তোমার বাবার একটা অসুখ হয়েছিল, যার কারণে সে আমার সঙ্গে মিলন করতে পারে নাই। আমি তোমার বাবার এক রাখাল ছিল, সে রাখালের সঙ্গে যায় ওই পাহাড়ের পদদেশে, ওখানে তার সঙ্গে আমি মিলন করছিলাম, যার মাধ্যমে তুমি জন্ম নিয়েছো। তুমি আসলে বৈধ সন্তান না। আল্লাহ রাব্বুল আলামিন এটা প্রমাণ করে দিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র নিয়ে যারা কথা বলবে এবং তাকে যারা হত্যার পরিকল্পনা করবে, আসলে তারা বৈধ না, তারা অবৈধ সন্তান। আল্লাহ তাআলা প্রমাণ করে দিলেন। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য তারা সবাই পরিকল্পনা করলেন, এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে নির্দেশ দিলেন যে আর এখানে তোমার থাকা যাবে না, তুমি হিজরত করে এখান থেকে চলে যাও। তো হিজরত করে, লম্বা ঘটনা, হিজরত করে যখন চলে গেলেন, চলে যাওয়ার পরে হিজরত করে চলে গেছে, তারপরেও দেখা যাচ্ছে ওই যে মক্কার মধ্যে বাড়ি সম্পত্তি যা কিছু রেখে আছে এইগুলো ওরা দখল করে নিতেছে, কাফের মুশরিকরা দখল করে নিতেছে, এমনকি অনেক অত্যাচার করতেছে এখানকার লোকজনের উপর। তখন সাহাবারা বলতেছে এদিকে, তখন আল্লাহ রাসূলের চাচা আমির হামজা ইসলাম গ্রহণ করেছে। আমির হামজা বলতেছে ভাতিজা, ওরা আমাদের বাড়িঘর দখল করছে, ওরা ব্যবসা করার জন্য আমাদের এখান দিয়ে যেতেছে, যে জায়গায় আল্লাহ রাসূলরা যা অবস্থান করতেছে ওখান দিয়ে আবার ব্যবসা করার জন্য কাফের মুশরিকরা যায়। বলে আমাদের বাড়িঘর ওরা দখল করেছে আর এখান থেকে ওরা ব্যবসা করার জন্য যাবে, আপনি নির্দেশ দেন আমরা যুদ্ধ করবো ওদের সাথে। আল্লাহ রাসূল অনুমতি দিলেন না, কারণ আল্লাহ রাসূল যুদ্ধ করতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন এক পর্যায়ে কোরআনের আয়াত নাযিল করে দিলেন যে যুদ্ধ করো ওই পর্যন্ত যতক্ষণ পর্যন্ত জুলুম নির্যাতন দূর না হয়, তোমাদের ঘর বাড়ি যারা ছাড়া করেছে, যারা দখল করে নিচ্ছে, তাদেরকে যতক্ষণ পর্যন্ত বিতাড়িত করতে না পারো ততক্ষণ পর্যন্ত যুদ্ধ চালায় দাও। সুবহানাল্লাহ। অসময়ে বেলালকে বললেন আযান দাও। ওই সময় মানুষ ডাক দেওয়ার একটা মাধ্যম ছিল আযান, শুধু নামাজের জন্যই আযান দেয় না। বেলাল যখন আযান শুরু করে দিয়েছে, মানুষ চিন্তা করতেছে কি এই সময় আযান দেয় কেন বেলাল? তখন সমস্ত মানুষ মসজিদে একত্রিত হয়েছে। আল্লাহ রাসূল এই যে জিহাদের যে আয়াতটা আল্লাহ তাআলা নাযিল করছে, ঘোষণা করে দিলেন যে যুদ্ধ করতে হবে। এইপরেই কিন্তু বদরের যুদ্ধ হয়েছে, এরপরেই বদরের যুদ্ধ হয়েছে। যাই হোক, আমি যে আয়াতটা যে কথা বলছিলাম সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন যেখানে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমি কি তোমাদের এমন একটা ব্যবসার কথা বলবো না যেই ব্যবসা তোমাদের জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে? যে ব্যবসা তোমাদের জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে, তাহলে সেই ব্যবসা আমাদের করা দরকার আছে না নাই? কারণ আমরাও তো জাহান্নাম থেকে বাঁচতে চাই, আমরাও তো জান্নাতে যাইতে চাই। যদি জাহান্নাম থেকে বাঁচতে চাই, জান্নাতে যেতে চাই, তাহলে এই ব্যবসা করতে হবে, যেটা আল্লাহ তাআলা বলছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবারা এসে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কিছু আমল শিক্ষা দেন, যে আমল করলে আমরা জান্নাতে যেতে পারবো। আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাযিল করে জানা দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা, হে ঈমানদারগণ, তোমাদেরকে আমি এমন একটা ব্যবসার কথা বলবো না যে ব্যবসা করলে তোমরা জাহান্নামের আযাব থেকে বাঁচতে পারবা? সে ব্যবসা কি? আল্লাহ রাব্বুল আলামিন কয় বলেছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি
বিআমাকুম আনফুসাকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। অর্থাৎ সে ব্যবসাটা হলো আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, রাসূলের উপর বিশ্বাস স্থাপন করতে হবে এবং তোমার জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। এই কাজটা যদি করতে পারেন তাহলে আপনাদের জন্য জান্নাত, আপনাদের জন্য জান্নাত। এখন জিহাদ বলতে আমি তো প্রথমেই বলছি, জিহাদ বলতে যে শুধু ওই মারামারি করা এটাই কিন্তু জিহাদ না। জিহাদ বলতে যে কোনো হক প্রতিষ্ঠা করার জন্য আপনাকে চেষ্টা করতে হবে। এই চেষ্টাটার নাম হলো জিহাদ। এখন এই চেষ্টাটা করতে যায় যদি যুদ্ধ বেঁধে যায়, মারামারি লেগে যায়, ওটা হলো জিহাদের মূল পর্ব। এজন্য আমাদের কি করতে হবে? আমাদের টাকা পয়সা দিয়ে হোক, আমাদের জীবন দিয়ে হলেও আমাদেরকে দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের কাজ করতে হবে। যে কথা না বললেই নয়, সেটা হলো আজ দেখেন গোটা বিশ্বের মধ্যে মুসলমানের উপর নির্যাতন নিষ্পীড়ন চলতেই আছে। বিশেষ করে বাংলাদেশে এই কিছুদিন পূর্বে এই ইসকনের যে সদস্য বা নেতা ছিলেন, সে একটা অন্যায় করেছে, অপরাধ করেছে। বাংলাদেশের পতাকার উপর সে একটা পতাকা উঠেছে, এই কারণে একটা লোক তার বিরুদ্ধে মামলা করছে, দেশদ্রোহী মামলার কারণে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার করার সাথে সাথে তার লোকজন এসে আদালত থেকে উঠেছে, তার লোকজন এসে একজন আইনজীবীকে, মুসলমান আইনজীবীকে শহীদ করে দিচ্ছে। এরপরে দেখা গেল এই নিয়ে ভারত থেকে বাংলাদেশের উপর অনেক চাপ, মানে অনেক কথা বলতেছে। এখন বাংলাদেশের লোকজন তার বসে নাই, বাংলাদেশের লোকজন এখন কথা বলা শুরু করে দিয়েছে। এই যে একটা মানে মুসলমানের মধ্যে আর ওরা তোলে ইহুদি বা হিন্দু, ওদের মধ্যে যে একটা গণযোগ চলতেছে। আসলে এমনও হতে পারে এইগুলো এই পর্যন্ত থাকবে না, অনেক দূর চলে যেতে পারে, এক পর্যায়ে যুদ্ধ সংগঠিত হতে পারে। এজন্য আমাদের ঈমানকে মজবুত করতে হবে, আমাদের ঈমানে মজবুত থাকতে হবে, যেন যদি কোনোদিন হক এবং বাতিল যুদ্ধ লেগেই যায়। আচ্ছা, এই যে অর্থাৎ মুসলমান এবং খ্রিস্টানদের যে যুদ্ধ হচ্ছে ফিলিস্তিনে যে যুদ্ধ হচ্ছে, আমরা জানি না হক কেডা আর বাতিল কেডা? হ্যাঁ, আমরা কিন্তু সবাই জানি যে হক কোনটা এবং বাতিল কোনটা, আমরা কিন্তু সবাই জানি। তো জানার পরেও অনেকেই আছে যে এই ফিলিস্তিনের যে নেতৃত্ব দিচ্ছে, ইসরায়েল ফিলিস্তিনের উপর হামলা করতেছে, ফিলিস্তিনের যে নেতৃত্ব দিচ্ছে তাকে অনেকে নামধারী কিছু মুসলমান তারা বলতেছে না, এ অন্যায় করতেছে, কারণ যুদ্ধ করার কোনো অস্ত্র নাই বা এটা নাই সেটা নাই, সে যায় কেন ওখানে, এরকম নানান ধরনের কথা বলতেছে। এখন দেয়ালে পীর যদি ঠেকে যায় কি করবে? এই জন্য আপনি যখনই দেখবেন হকের পথে কোনো মানুষ হাঁটতেছে, তখন ওই হকপন্থী লোকের মতোই কিছু মুনাফিক মার্কা লোক আছে, তারা দাঁড়ায়া ওই হক লোককে থামানোর জন্য বিভ্রান্ত ছড়ায়। এটা প্রত্যেক জামানায় থাকে, প্রত্যেক যুগেই থাকে, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এই জন্য হক আর বাতিলের যুদ্ধ যখন লেগে যাবে, আপনি যদি মনে করেন এটা হকের দল, ওই দলের সঙ্গে থাকবেন, বাতিলের সাথে কখনোই মেশা যাবে না। এই জন্য আমাদের ঈমানি মজবুতি থাকতে হবে। ঈমানি মজবুত যদি থাকে তাহলে আপনি টিকে থাকতে পারবেন, নইলে কিন্তু হকের পথে টিকে থাকা সম্ভব না। এখন চিন্তা করেন যে আল্লাহ তাআলা কিয়ামতের আগ মুহূর্তে দাজ্জালকে পাঠাইবেন। যখন কোনো এইটা আমাদের গত হয়ে গেছে, এই কথা আমরা সকলেই জানি যে গত যে আমাদের সরকার ছিল, সেই সরকারকে মানুষ এত ভয় করছে যে তার সামনে কেউ কথা বলতে সাহস পায় নাই। তাহলে দাজ্জাল যখন আসবে তার কিরকম পাওয়ার হবে? সে এক মুহূর্তে ফসল বুনবে, আর এক মুহূর্তে সাথে সাথে ফসল জ্বালা যাবে, কাটার মতো হয়ে যাবে, তখন সে ফসল কাটবে এবং সে মানুষকে হত্যা করবে, আবার জীবিতও করবে। এরকম ক্ষমতা পাওয়ারফুল লোক যখন আপনার আমার সামনে আসবে, একবার চিন্তা করে দেখুন তো, সে যদি খোদা দাবি করে, আপনার ঈমান তখন কি বলবে? কারণ এই সাধারণ ক্ষমতার কাছে আমরা নত হয়ে যাই, আর দাজ্জাল যখন আসবে তখন আপনার ঈমান কি বলবে? এই জন্য ওই দাজ্জালকে মোকাবেলা করতে চাইলে আপনার ঈমানকে মজবুত করতে হবে। প্রত্যেক জামানায় প্রত্যেক নবী এই দাজ্জাল সম্পর্কে সতর্ক করে গেছে। এই জন্য আমাদের ঈমানকে মজবুত করতে হবে, আমাদের আমল দিয়ে ঈমানকে মজবুত করতে পারলে তাহলে যতই শত্রু আসুক ইসলামের বিরুদ্ধে, আমরা হকের পথেই থাকবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। যাদের সুন্নাত পড়া বাকি আছে, 4 রাকাত কামলা